ঘটনাটি ২০০৪ সালের। তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কলমাকান্দায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। রাত আনুমানিক 11:30। মামার নোকিয়া ক্লাসিক 1100 সেট এর টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশেই বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটুনি। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুঁড়েঘর। কথিত আছে ২০ বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত, যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না। আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি ম্যাচের কাঠির জ্বালিয়ে কেউ যদি উপর করে ধরে রাখে তাহলে যেমন শেপ ধারণ করে সেই রকমভাবে আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম যে মামা দেখো তো ওটা কি। মামা বুঝেছিল যে আসলে ওটা কি, তবুও আমি ভয় পাবো বলে আমাকে বললেন যে ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয়ে যায়, তাই ওই রকম করা হয়েছে। ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটা ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনের গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো। আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া লাগলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি তখন মামার কোলে। কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটি ততই দূরে যাচ্ছে, মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে না। যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ি ঘরের কাছে এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভেতরে গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটছে। আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিল যে বলার মতো না। প্রায় 15 থেকে 20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন। তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানিকে সব কিছুই আমিও খুলে বললাম। তারপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুললাম। গত সপ্তাহেও মামাকে দেখে এলাম, তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন। একই তো গুলো বছর আগে সব সময় হাসি খুশি থাকতেন। আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে আছে কি?